শুরু করে জোরে বল। আমি থাকলে শাহবাগের টিম শুধু আইতে হ্যালো জোরে বল করো। হ্যালো হ্যালো বলো একটু দিই। হ্যালো ঠিক আছে স্যার। পরবর্তী ব্যাটসম্যান বিনয় বল করছে চিদল। ব্যাট বল বাইরে বলে বল ফিরে ওইদিকে চরণ বল করিয়ে ফেরত পাঠালো, কোনো রান নয়, সরি বাই রান, এই বল বাই এক রান। ও শুধাই দেবো পরের বলার বাগবেলা তো নো হয় না, দেখি নো এটা হয় না বাগবেলায়। আমরা তো ব্যাট করি। এই যে কই দিল পাবল রাস্তা খাবার নেই আমার আরে কমু না। ভালো বল, আবার একটি ডট বল, ফুলটাক বল। এখানে সম্রাট যে স্টেট শট, বলটা দিয়ে দেবে একজন, বলটা নিয়ে এসে স্টেট থেকে বল দেবে দিবি না, আগে বল দিয়ে দিবি না, স্টেটে যে বলটা গেছে বলটা দিয়ে দাও না। 4 রান। ছেলে দিয়ে সিঙ্গেল রানের চেষ্টা, আবার শেষ, একবার শেষে রান সংখ্যা 6, 1 উইকেট হারিয়ে। টেন্ডে দিয়ে দে বল। পট রাখলে তো হয়। বল করতে এসে টিম বিজিএম এর পিন্টু, স্ট্রাইকে সুমন। সব করে বলে এটা মধুর বলা দারুণ বল, কুকুরটা তারা ভালো বল করছে পিন্টু, দেখা যাক পরের বল। ভালো করে ফেলে দিয়ে রানের চেষ্টা এবং সিঙ্গেল রান। পরবর্তী ব্যাটসম্যান বিনয়। খুব করে প্রচেষ্টা এবং ডট বল, আরে হাওয়া ইউ দিয়েছি মানে আওয়াজ ডট বল, এবং 6 মেরে আউট হয়ে গেল বিনয়। শুনবি না আমি খেলাটা বলটা দিয়ে দাও। আজকে সাপ বিজি চার দলে থাকলো ওরা ওরা এটা জিতলো কোয়ালিফাই করা হবে না। আর যদি দেখা যায় পারবো, আমরা হারিয়ে গেছি, তাই পারবো আমরা। তো আর কালকে দিতুম। পরবর্তী ব্যাটসম্যান এই টিম যাবো বিজন। কালকে আমাকে যে টিমে গেল রনি 8 রান 2 উইকেট হারিয়ে 2 ওভার রানিং ডাবল চান্স খেলা চলছে। একে থাকলে ডাবল চান্স কেমন হবে তাহলে এটা একে থাকলে ডাবল চান্স কেমন হবে? ওই 2-3 রাতে যে খেলবো 3-4 রাতে হেডে যে আবার একই রাতে একই যারা থাকবো তারা দেখা গেল প্রথমে হ্যাঁ হারিয়ে যাওয়ার পরে আর একটা চান্স হবে। সুন্দর চেষ্টা এবং 4 রান। দুজনে সে খেলে দেবো দুজনে সে খেলে দেবো। এই যে একটা ভালো প্লেয়ার, তুমি খেলার মাঝখানে মার দিয়ে যাও কেন? আমি এটা তো প্লেয়ার ষোলো বাঁচলো না। সাবিয়ান দেখেছি। আমি এই দুঃখে ভিডিও করে নিয়ে চলে যাই আসে। হ্যাঁ সিরিয়াস, আমি আর একদিন আসবো না। বারে বারে মানুষ যায়, বিরক্তি লাগে আমার। এইটা একটা ভালো কথা কিন্তু। হ্যাঁ আমি এই জন্য আসি না তো। না আমি আসি না তো। আবার ছেলেগুলো বললে কটু কথা শোনা দেয়, আমি তো না আমার তো ভালো নিজের খাইয়ে আবার ভালো কথা খেলা শেষ, 2 ওভার শেষে 12 রান, ভিডিও 2 করতে উইকেট ভালো লাগে হারিয়ে। আমার। ভালো পরবর্তী বল করতে এসে টিম বিজিএম এর চিরঞ্জিত। और
গরম লাগে না কি বা সাল পরে জঙ্গলে বিদন আলতো করে ধুয়ে দিয়ে রানের চেষ্টা, এই ছেলেটা খেলা ঠিক আছে সিঙ্গেল রান। বল করছে চিরন, নো বল। এরপরও জিজ্ঞাসা করে কিসের হাইটের জন্য নো দিয়েছে আমাদের অভিজ্ঞ আম্পায়ার তাপস দা। গাড়ি এবং 4-4টি রান, আলতো করে ঠেলে দিয়ে কাবার ডাইভ, 4-4টি রান। বল করছে চিরন, ব্যাটিং প্রস্তুত বিজন, বিজন কিন্তু খুব ভালো ব্যাটসম্যান। আউট, ভালো শট করেছিল এর আগে একটা 4 ওভারে স্টেট ডাইভ করতে গিয়ে তুলে দিয়ে বলারের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরল। আউট, ক্যাচ আউট, 3 উইকেট হারিয়ে 18 রান অলরেডি 3 ওভার রানিং। পরবর্তী ব্যাটসম্যান কাজু শেখ। কাজু শেখ ভালো বল, আগে বলে উঠেছে আউট। দারুণ চয়ন, কিন্তু ভালো ফিল্ডিং ছিল, কোনো সুযোগ নেই রাজু শেখের কামব্যাক করার জন্য। আউট, 4 উইকেট অলরেডি পতন কুইন স্টারের। নো বল, আমাদের আম্পায়ার জানিয়ে দিল নো বল। সুইপ এবং 6 মেরে আউট হয়ে গেল মাফিজুল। কুইন স্টারের আরেকজন ভালো ব্যাটসম্যান মাফিজুল 6 মেরে আউট হলো। 5 উইকেটের পতন অলরেডি। 3 ওভার শেষ, 3 ওভারে 5 উইকেট হারিয়ে 19 রান। এখনো 2 অভিজ্ঞ ব্যাটসম্যান, নির্ভরযোগ্য 2 ব্যাটসম্যান আছে পিছিয়ে। দেখা যাক কবে করে এগিয়ে নিয়ে যেতে পারে সুমন এবং চাঁদু। এই জুটির উপরে ডিফেন্ড করছে কুইন স্টারের ব্যাটসম্যান। 5 উইকেট অলরেডি ভালো ভালো ব্যাটসম্যান পড়ে গেছে, অলরেডি ভালো ভালো ব্যাটসম্যান পড়ে গেছে। এখন আছে সুমন এবং চাঁদু। বল করতেছে পিন্টু, ছেড়ে দিয়ে রানের চেষ্টা এবং ওইদিকে চিরন বল করিয়ে ফেরত পাঠানোর আগে 1 রান। স্ট্রাইকে চাঁদু, ছেড়ে দিয়ে রানের চেষ্টা এবং আবার একটি সিঙ্গেল। বুঝে সুঝে খেলছে। প্রযুক্তিবাদী যে দৃশ্য সব কাছেটা নিসনে আব্দুল বাড়ি কোথায়? বিজিএম সাজাচ্ছে, তোমাদের বাড়ি চেষ্টা করে সিঙ্গেল নাও। ও বল শোনা পড়ে গেল। সাজাচ্ছে টিম ভিজিএম। ভালো ফিল্ডিং, নিজে বল করে নিজে ফিল্ডিং করলো কিন্তু ভালো বল করছে এবং ভালো ফিল্ডিং করছে কিন্তু কম থানা ছেড়ে যেতে হয় না তো অনেক দূর তাহলে। সুমন স্ট্রাইকে, দেখা যাক পরের বল। তো আসো কোন দিক দিয়ে তাহলে? শুট করার চেষ্টা এবং আবার একটি ডট বল। কেন তোমার এই সোজা গিয়ে ওই পলাশি পাড়ার ভেতর দিয়ে বাণী যাওয়ার রাস্তা আছে না? চেষ্টা এবং রান আউট প্রচেষ্টা আছে এবং সিঙ্গেলটা ভালো রানিং। এত সহজ হবে না, গাতে তোমার ঘাট ভালো লাগবে না। স্পিড আছে দৌড়ে, রানিং খুব ভালো। ও এই সাঁতারের ভেতর ওইখান দিন হয়তো ওভারের শেষ বল, 4 নম্বর ওভারের শেষ বল হয়তো। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা কাছে ঠিক।
লেফট শট এবং 4 রান 26 রান অলরেডি 4 ওভারে 26 রান 5 উইকেট হারিয়েছে 26 রান দিয়ে টানে দে ওই পাশে বলটা দেখতো কেউ এই বলটা নিয়ে আসবে বলটা দিয়ে দাও ভাই বলটা পেলি না বলটা নিয়ে আয় বলটা একটা বলটা বলটা দিয়ে দাও বল পড়ে রাখতে পারে না একটা এক্সট্রা নেই দেখছ এটা কি ছিল বিভূতি আরো তাড়াতাড়ি আউট দিয়েছে হ্যাঁ এই তো নিয়েছিল আরেকটি উইকেটের পতন অলরেডি 6 উইকেটের পতন কুইন স্টারের 4-5 ওভার রানিং 26 রান দীপক নাম হলো পরবর্তী ব্যাটসম্যান অসীম হ্যাঁ দীপক তো ভালো খেলতো দীপক ভালো খেলা এরা ধরে ধরে খেলে তো ইম্প্যাক্ট নিয়ে আজকে আম ভেরি ইম্প্যাক্ট পরে কইলাম আমি তুমি তো শুনলা না সহজভাবে এটা যদি তাড়াহুড়ো না করতো আউট হতো আলতো করে যদি জোরে শট না করতে যেত আউট হতো ডট বল অসীম খেলছে অসীম বল করছে বিবাস দলের ক্যাপ্টেন আগে ঠেলে দিয়ে ভালো বল করছে বিবাস হবে ঠিক আছে ব্যাটিং পা কেটে গেছে বিবাস গতিকে অচিন তো ভালো ফিল্ডিং চয়ন আবারও ডট বল দাঁড়িয়ে গতিকে কিন্তু ভালো ফিল্ডিং ওভার শেষ ম্যাডেন ওভার 1 উইকেট ও বলটা এইদিকে চলে ম্যাডেন ওভার 1 উইকেট কালকে রাতে তো মানে খেলতে গেছিল বিভাস বল করলো বিভাস এবার পরবর্তী বল যাচ্ছে সায়ন এ ভাই দেখলি তো ব্যাপারটা তারপরে কত ফিল্ডিংয়ের পরিবর্তন হয়েছে দেখলি তো ব্যাপারটা ওই বোঝ যেটা হেড পারফরম্যান্স দাঁড়া পরে কমে না পরে কমে দাঁড়া অমিত ফোন ধরবো না ওই বল কথা না করতে যাচ্ছে সায়ন অফসাইডে 5টি ফিল্ডিং নিয়ে বল করছে সায়ন স্ট্রাইকে অচিন্ত সরি অচিন্ত বলছে তো ওই কথা না কাদু প্রথম বল ডট বল না আমার কাছে কেউ কাছে কোনো যোগাযোগ নেই রেখাদের শট ব্যাক ফুটে গিয়ে রেখাদের সুন্দর শট করেছে এবং 4-4টি রান অজয় তালিবন্দি করতে পারেনি অচিন্ত সরি চয়ন এবার থেকে ভালো ভালো একটা বলটা দিয়ে দাও আম্পায়ারের কাছে ধরে রাখো বলটা শর্ট আরে বল সান্দু বানাই দিবে না কাট শট বল করবে আছে আরামসে 4 রান জোরে বল করে হিট হয়ে গেছে হ্যাঁ সান্দু ভালো প্লেয়ার আগে মানে বেশি ভালো ফিল্ডার দুর্দান্ত ফিল্ডার সব দিয়ে খেলতে পারে যায় একটা ফিল্ডিং নামো বলো কিটা ফিল্ডিং এর চেঞ্জ আছে যেহেতু বিভাস একটু ব্যস্তর মধ্যে বেরিয়ে গেছে মাঠে সারি দেবো নাকি 1 রান স্যার 6 হতো না 4 হয়েছে অনেকটা দূরে বাউন্ডারি ছিল তো বুঝতে পারিনি হয়তো 6 বাঁচাতে গেছিল 6 মারলে আউট হয়তো জানে না
হোয়াইট বল আচ্ছা অফসাইডে ফুট আরেকটি ডট বল সুন্দর রান আউটের প্রচেষ্টা আউট আরেকটি উইকেটে পতন অবশেষ অলরেডি 7 উইকেট পড়ে গেছে ভালো বল অফসাইডে ঝুলানো বল ছিল সুযোগ ছিল চাঁদের হাতে কিন্তু ব্যাটে বল করতে পারেনি টাচ ছিল এবং মিস ফিল্ডিং ক্যাজুয়ালি ফিল্ডিং এর জন্য 4টি রান শট এবং 4 রান এটা ভালো শট হয়েছে ভালো রান শর্ট পিচ দিলে শান্ত বানাই সুন্দর 44 রান অলরেডি হয়ে গেছে এখনো তো একেবারে খেলা বাকি আছে এরপরেও ভালো অফসাইডে ছেড়ে দিয়ে রানের চেষ্টা লাস্টের 7 নম্বরের লাস্ট বল দেখা যাক কি করে ওই বল হ্যাঁ সবাই চালিয়েছিল আবার শেষ 45 রানের 7 ওভারে 7 উইকেট হারিয়ে 45 রান বল করতে যাচ্ছে এই প্লেয়ারটা ভালো খেলছে ফিল্ডিংটা সাজিয়ে না তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে তোর সব আগে বুঝে গেছে তোর সব আগে বুঝে গেছে কি কবে তো কিছু খেলা আইছে আমি বুঝলাম তো আমি তো প্রথমে এসে করলাম যে বিড়ি দে চারটি জন বেশ রনো তোর নাগাল ফেলে হবে এটা কি স্টার্ট জোরে হলো সবাই ভালো খেলে হাইটের মোবাইল রিভিউ নিয়েছে মোবাইল 2 রান হোয়াইট বল তিনটি পেছনে ছিল এবং ধরার কোনো ইয়ে ছিল না এই ধরনের ভুল করলে 4টে খেতেই হবে অলরেডি 52 হয়ে গেছে এখনো 5টা বল বাকি আছে অফসাইডে ভালো ফিল্ডিং এই ধরনের মানসিকতাই নেই খেলার মধ্যে ক্যাজুয়ালি ফিল্ডিং সব এটা কিন্তু বুদ্ধিমানের ব্যাপার ছিল ওরা তো আউট করে নিয়ে দিয়েছে খেলা তো না হয়তো আগে লাগালে অনেকদিন পরে দেখলাম ভালো খেলছে এই চাদু এখনো 4 বল বাকি আছে হোয়াইট বল সাইন আগের ওভারটা ভালো করলো না আর দিলে কি হয়েছে নো বল মিসফিল্ডিং দেখ খেলা কোথায় নিয়ে কোথায় এত ক্যাজুয়ালি ফিল্ডিং করলে হবে না এলেভেনে ফিল্ডিং খেলার মধ্যে থাকতে হবে এই রকমের ক্যাজুয়ালি ফিল্ডিং দিলে হবে না
হ্যাঁ হ্যাঁ ভালো একটা 4 সেট হলো দাও নন স্ট্রাইকের এই যে খেলার মাঠে আসলাম একটু পরিচয় নেই ভালো ফিল্ডিং ওদিকে কিন্তু এই ধরনের ফিল্ডিং করতে হবে ভালো মারছে না হুম ওভার শেষ ওভার শেষ আমাদের শর্ট বল এবং লেফট সাইডে সরে গিয়ে ব্যাক ফুটে গিয়ে 4-4টি রান ব্যাক টু ব্যাক দুই বলে 2 চার পাইলে এটার মানসিক টেনশনে থাকলে হয়তো বলটা ভালো হয় না। দীপক কিন্তু একজন ভালো বলার রিভার্স করতে চেষ্টা করেছিল ব্যাট বল কামব্যাক করেছে দীপক দেখা যাক এখনো 4 বল আছে 4 বলে 3 বলে আশা করি খেলায় ফিরবে ঠিক আছে ভালো বল 4 বলে 8 রান কাট শট করেছিল এবং কোনো রান হয়নি এই খেলার নিশা আছে হ্যাঁ ব্যাট বল প্রথম 2 বলে হ্যাঁ এক ওভারে 8 রান প্রথম 2 বলে 8 হয়েছিল দাদা, পরে তুমি 2 বল আমার নিলাও না। 4 বল ব্যাট না ছেলে মানুষ হিসেবে ভালো ছেলে হিসেবে ভালো আমাকে দাদা তুমি আমার দলে নিলে না এই যে এরা খেলতে কথাগুলো ভালো আবার শেষ বল করতে যাচ্ছে কাজু শেখ একদিন স্পিন লেগ স্পিন ভাই, কি হয়েছে তোর? ভালো বল করে অদ্ভুত ব্রিজ ব্রেক সব বয়, করতে বয়, পারে। বয়। কাজু শেখ একজন নাম করা ভালো বলার অন্যদের এই নামাইছে তো করে ওর ঠেসারে ফিতিতে লেগেছে 3 4 5 6 7 8 খেলে গিয়ে রানের চেষ্টা করেছিল কিন্তু ওইদিকে আজকে চালু বল ঘুরিয়ে ফেস হ্যাঁ, করলো কোনো রান নয় হ্যাঁ সবিক ভালো করে ধর ভাই ভালো করে ধর তারপর দুটি বল ডট শট অফসাইডে রাজু শর্ট বল করো না আউট করে কাট করে 4-4টি রান আমার দুটো বল শর্ট হয়ে গেছে বল দিবি এই দুটা প্লেয়ার ভালো আছে ও বল ঠেলবো হ্যাঁ ওভারপিচ বল দিলে ও বল ঠেলবো রেড বল ওভারপিচ বল দিলে ও ঠেলা ছাড়া কোনো চান্স না আচ্ছা, ও ব্যাট চালাবে ওভার আবার একটি ডট বল বিভাসের কাছ থেকে কাজু শেখ খুব সুন্দর বল করছে অলরেডি স্কোরে 4 রান হয়ে গেছে 2 ওভার রানিং ব্যাট ঠেলা ছাড়া কিছু ভালো বল আবার একটি ডট বল ভালো ভালো বল রাজু ভালো বল ভাই করার জন্য ভালো বল আউটে পেভিলিয়নে ফিরলো না না ওভার ভালো হয়েছে ওর ওভারপিচ বল থেকে এটা খেলা পারবো না আর দুজনে ওরে সবাই পারবো না করবো বল করবি হ্যাঁ মুভমেন্ট বুঝে নি বুঝে বল করিস মুভমেন্ট বুঝে শর্ট পিচ দিস না আমি টিম ক্যাপ্টেন হলে প্রত্যেকটা প্লেয়ার কীভাবে খেলে আমি সব বুঝি ও আমার ওভার গেলে ও ব্যাট করে নিতে যাবে না বল আসতে করে আপনি তার করে দিন না একবার খবরে হয়ে নেই একটা পরবর্তী বল দীপক আবার একটি ডট বল এই ওভারটা সেকেন্ড কন্ট্রোল করে দেবো আর রোজ যদি আউট যায় তাহলে ওরা হারিয়ে দেবে হ্যাঁ সুন্দর শট করেছিল দেবো কারণ আবার একটি ডট বল আমি দেবো একটা শর্ট পিচ দেবো না দেবো তুমি কি ভালো ট্রাই করেছিল ছেলেটা অনেকটা ছুটে গিয়ে গাড়ি হয়তো ট্রাই কোথা থেকে এসে বলছে রিসিভ করলো করতে পারতো ও বিশাল চেষ্টা করে এই প্লেয়ারটা কিনবি কেন অনেকটা ছুটে গিয়ে বলটা চেক করেছিল ছেলেটা আচ্ছা তো হয়ে যায় না বল ওভার দিলে আবার একটি সিঙ্গেল রান রান কোথায় চেক হয়ে যেতে রে 18 রান অলরেডি হয়ে গেছে 3 ওভার রানিং পরে দিক চাপালে ও মারবো লেগে গেছে আচ্ছা ব্যাট ঘুরে গেল দেখি আবার একটি ডট বল
এদিকে এই জায়গাটা সাইডে দেবো। আমার ডট বল ওভার শেষ। তিন ওভারে 18 রান। বিরাট সে কই যেতে গো গাজু কোথা থেকে এসে চেষ্টা করলো ছেলেটার মানে বিরাট ইয়ে আছে এফোর্ট আছে ভালো এফোর্ট আছে বিরাট এফোর্ট আছে মাফিজুল এই বাঁচাতে পারে সবসময় সুন্দর শট এবং অফারসিভ বল ছিল খেলে গিয়ে 4 রান অমিতের ব্যাট থেকে। সুন্দর খেলছে এই অমিত। বাঁচাতে পারলে গাজের ওইদিকে হাঁটানো ব্যাট করেছিল এদিকে পুচকি ভালো ফিল্ডিং হ্যাপিজন এবং 4 রান অমিতের ব্যাট থেকে। ভালো খেলছে। জয়বল টান ধরা মুই দিকে একদম তুই প্রতিদিন কিন্তু আসে এই করুস সিঙ্গেল রান ভালো রানিং। বোলারই না এটা বোলার মধ্যে কথা কিন্তু এগুলো দেবে কিন্তু সায়নের ব্যাট থেকে ভালো কম আছে ভালো খেলছে সায়ন। অলরেডি 31 হয়ে গেছে ওরা যে করে জানকে সব আর 29 রানের দরকার। 4 ওভার রানিং। আবার শট সহজ ক্যাচ মিস করলো। এই ওভার শেষ। তুই ওই তালিকা আবার গল্প মারাস ওভার শেষ। 32 রান 4 ওভারে 32 রান। 4 ওভারে জিততে গেলে 28 রানের দরকার। খেলা বুঝেছি বিরাট রান এবার আমাকে 32 রান 5 ওভার করে দিত আমরা জিতো মাঠে এই হিসাব করে রানতাম আমরা জিতা খেলেছিলাম 13 রানে আমরা জিতা আমরা খালি কইতাম যে তোরা 30 করে দে 5 ওভারে তারপরে আমাকে একবার ওই যে একবার কানু পেল কি এক ওভার ছড়ে খেলবো এবার খেলতে দাও। খেলা আইলি পরের ওভার যে মেডেন দিয়ে এই ম্যাচ জিতে গেলাম ফাইনাল চ্যাম্পিয়ন আমার খেলা আছে এই সময় এই খেলা নাকি একেবারে 16 রান নেবো হ্যাঁ ওই সাবর স্কুল মাঠে মন্টু তখন আছে ব্যাটে এই কোনাতে সুইপ করে এই কোনাতে যায় বল করছে সৌভিক। নিয়ে এই কোনার নামায় এই দিক দিয়ে সুইপ করে ওই দিক দিয়ে যা আবার এটা নিয়ে দিক দিয়ে নামায় সৌভিক বল করছে এই সাইডে সায়ন। এই চার পর স্যার বলে সাইডে স্যার মেরে জিতে পারি এটা আসলে বল করছে সৌভিক জুনিয়র ছেলে ভালো বল করে। ওয়ান বল এবং মিসফিল্ডিং 5 রান। আজকে ওরা জিতে পারবো মনে করি আমি করে দিচ্ছি কাটাই কাটাই টক্কর হচ্ছে। সায়নী কিন্তু এরকম বলে ছেড়েছিল এবং সায়নী একটা ওভার থেকে রান পেল। আবার রাইট বল ও মারে লেগে বল কোনো বল হয়নি। 6 রান অলরেডি হয়ে গেছে স্কোরে। জিততে গেলে 4 ওভারে রান লাগবে 22। আবার একটি ক্যাচ সহজ ক্যাচ। সায়নের আজকে জীবন দান শুধু পেয়ে যাবে। সায়ন আজকে অমর হয়ে গেছে। অমরত্ব পেয়েছে সায়ন। আরাম আসছিল ব্যাট বল ভালো বল। আম্পায়ারের প্রেশার ক্রিয়েট করবে না। অলরেডি হয়ে গেছে 39। এই ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান দুইটা ক্যাচ ছাড়লো পিছনে গেল যাই হোক ভালো বল গ্যাপ দেখতে হবে। ধীরে না ধীরে মারলে 4 হবে না। দুই সাইডে খেলা করে গ্যাপ দেখে শট করতে হবে। আউট। এক বলে 6 রান হয়ে গেছিল। এখন তিনটে বল না 4টে বল হয়ে গেছে। 6 রানই আছে। অমিত 21 রানে আউট।
আরো লুজ আবার আরো দুই দিন বল আরই নেই এবার ডট বল অবশেষ এক বলে 6 রান হয়েছিল, জিরো বলে সেখানে গিয়ে অবশেষে 6 রান। পুরা অত দূর থেকে দেখ হাত পায়ে কেদা মাড়ি মুড়ি মারছে লোকাল গুনে মাড়ি মারছে না 39 জিততে গেলে না, এই 3 ওভারে খেলার 21 রানের কি? দরকার। তাই না হ্যাঁ সেই কে মারবে 3 ওভারে কত 21 কত দূর আমরা তো জীবন ওই ধন খেলবার আর এইটুকু আসতে বিরক্ত লাগে আমরা ওদিকে খেলবারই যাই আমরা কিছু কোনোদিন আমার জীবনে বুঝি পারে পুরো পাল ছাল করে খেলবার বাড়াই শালারা খেলতো যে হিন্দি এরম খেলতো আর দল বুঝছা তো শুরু হইতো কি শুরু হইলে আর থামতো না ও এনে খেলবার যাতো না আর ভয় মার কাটার ভয় আমরা যেতাম এইদিকে বগুলার দিকে খেলবো আর গড়াই মারি দিকে গড়া মেরে দিয়ে খেলে না সময় এলো আর ভয় করতে হ্যাঁ দিতে যাবো আর দিত সহজ করে দিলেন ম্যাচটা, লেগ স্পিন বল বসতে পারেনি, 4 রান 45 হয়ে গেছে। লেগ স্পিন বল করছে না, প্রথম বল ভালো বল, রাইট হয়নি। আবার এদের বল, ওটা চাবি যেত প্রথম বলে 4 হয়েছিল, রান লাগবে 17 জিততে গেলে, এখনো বল আছে 15টা। ষোলো রানের দরকার 14 বলে। খেলা আন্তরিক ভালো জায়গা আছে তো পারো না ভালো লাগে সব 3টা চার লাগবে ভুলভাল খেলা, এই ধরনের খেলা আমি ভিজিবের কাছ থেকে আশা করি। ওরা হাইরে যেত যদি এত তোমার ফালতু চালবে না যেত গাছে একটা হিন্দি চাললো যেটা পাইছেন এটা ভালো না আমার ম্যানেজমেন্ট খারাপ হয়েছে গৌতম দিব না দুজনে গলায় দেওয়া ভালো গৌতম দেখে থাকে না গৌতম দিব না থার্ড এন্ট্রি নিয়েছে, নট আউট, আমাদের আম্পায়ার জানিয়ে দিয়েছে নট আউট। ওভার শেষ, 16 রান দরকার লাস্ট 2 ওভারে, 2 ওভারে 16 রানের দরকার। এই যে লাস্ট 2 ওভারে 10 ওভারে 10 রানই ফ্রি দিয়েছে, 1টা রান হয়েছে, 10টা রানই 11 রান হয়েছে, 10টা রান ফ্রি দিয়েছে, একটা বাই 5 রান, একটা ওয়াইড 6 রান, একটা সাইড সিঙ্গেল দিয়েছে, একটা বাই, আরেকটা বাই। লাস্ট 2 ওভারে যে 11 রান হলো, শালা আমার গালটা জিতে থাকলে বল এই এই এবারে বল দেন আর একবার কার করে উইকেট করবে ফিল্ডিংটা সাজিয়ে না তাড়াতাড়ি দাঁড়াও। এই ছেলেটা ভালো হবে স্ট্রাইকের সায়ন, বল করছে সবিক, সুন্দর ফিল্ডিং, ভালো ফিল্ডিং, একটা 4 বাকি 10 চাবু। শর্ট পিচ বল করেছে আর ওই গেছে মানে প্রথম না যে দায়ী গতিতে আমাদের কাছে ভাই খুব সুন্দর ফিল্ডিং করেছে। চাঁদ এই বলটাই তো খেলার জোশ বেড়ে গেল এখনো ভালো ভালো ব্যাটসম্যান আছে, তাপস আছে, পলাশ আছে,
সাইন স্টেজ দেওয়া আছে আর খালি গেলে আজকে দুটো স্যার মারা আমাদের একটু সিঙ্গেল রান ভালো ফিল্ডিং করছে কোন স্টার লেগে সামনে দুই রান আছে না পাথর লেগে টান এটা স্যার মারা গেছে ভালো ফিল্ডিং করছে চান্দু ওর কাছে বল করে 8 বলে 13 রানের দরকার সিঙ্গেল রান 12 রানের দরকার কানাডি করে আর এই বলে সাইন না হইলে সিঙ্গেল রান ওর কাছে বল মানে বিশাল সেভ একেবারে 11 রানের দরকার 3 ওভারে যেখানে রান লাগবে 29 রান সেখানে একেবারে লেগে 11 রান ভালো ফিল্ডিং কোন স্টারে এখনো ম্যাচ আছে কোনো ব্যাপার নেই বলার নাই বললাম দেখো বল করছে অভিযান রূপঙ্কর অভিযান এই টুর্নামেন্টে প্রথম হয়তো বল করতে যাবে স্ট্রাইকের পার্থ সুযোগ আছে এখনো অনেক সুযোগ আছে হ্যাঁ শর্ট পিস না দিলে শর্ট পিস দিলে 60 ঠেরা হবে কত জোরে বালি ঠেয়া জানি শর্ট পিস বল মারা মারবো ওভার পিস সেরা মারা পারে হ্যাঁ ও কি বাত ছেড়ে দিন মনে হয় সময় লাগছে হ্যাঁ 11 রান 10 বলে ড্র প্রথম বল এই ম্যাচ জিতাতে হলে সাইনকে একা জিতাতে হবে ভুল বল ডিসিশন বেটা দুই যেতটা টেনশন ধরে গেল তালা দিয়ে এই টাইমে আমার তা বসে না আর নামাই লাগে বোলিং কমা আসলো বাড়ি মধ্যে দিয়ে হ্যাঁ আর নামানো ছিল কিন্তু আগে নামানো সাইন এখনো সাইন আছে স্ট্রাইকে বলা যাচ্ছে না 10 রানের দরকার 5 বলে কাছা সুন্দর এখন আর দরকার 4 বলে একটা বাউন্ডারি দুটো সিঙ্গেল 7 রানের দরকার দুটো বাউন্ডারি সাউন্ড কি পারবে ম্যাচটাকে জিতাতে সাইড বল না 4 বলে 7 রান সুন্দর 3 বলে 3 রান জিততে বলে 3 বলে 3 রান লাগবে দারুণ দারুণ মাঠের বাইরে যাবে টিম ভিজিএম 3 বলে 3 রানের দরকার সায়ন স্ট্রাইকার সায়ন 4 রান সুন্দর সুন্দর খেলা সুন্দর সুন্দর একদম সায়ন আমি ঘোষণা করে দিলাম একদম